বসে বলল, তোমার অসংখ্য ধন্যবাদ। হরিদাস ভয় পেয়ে গেল। আমি কোনো সাধারণ পাখি নই, আমি অদৃশ্য এক রাজ্যের রক্ষক। বলো তুমি কি চাও? যা চাবে তাই পাবে। আমি কিছু চাই না শালিক পাখি, তুমি আর আমায় কি দিবে পাখি? শুধু আমার সংসারটা যেন চলে, স্ত্রী সন্তান নিয়ে দুবেলা খেয়ে বেঁচে থাকতে চাই। তবে আজ রাত 12টায় বট গাছের নিচে এসো, সাহস থাকলে তোমার ভাগ্য বদলাবে। এই কথা বলে পাখিটি উড়ে গেল। তোরাতে ওই বটগাছের তলায় যেতে হবে না। কি জানি বাপু, পরে যদি ভূত প্রেতের খপ্পরে পড়ো আর না ভেবে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ওই পাখিটার নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে। ও যেহেতু বলেছে যেতে, তাহলে গিয়েই দেখি কি আছে ভাগ্যে। রাত 12টায় হরিদাস বটগাছের নিচে গেল। চারদিকে পূর্ণিমার আলো। আমি এসেছি শালিক পাখি, ও শালিক পাখি। হঠাৎ মাটি কেঁপে উঠল, বাতাসে ঝড়ের শব্দ।